আল্লাহ নবী সাল্লাল্লাহু এটা হইল মিলাদুন নবীর খুশি জাহির করে। যেহেতু বুখারী শরীফের রিওয়ায়াত আছে যে আবুল হবর বান দিয়ে খুশি জাহির করার কারণে বহুত বড় বদলা আবু জেহেল আল্লাহ দিয়েছেন একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু খাতিরে। অন্যদিকে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বনি ইসরাইল তাকে নাজাত দিয়েছেন, ফেরাউনে ডুবাইয়া মারছেন। রসুল পাক ইসলামে ইহুদি হলে শুক্রিয়া দেওয়া রোজা রাখছিল, রসুল পাক ইসলাম আমিও এই নিয়ামতের শুক্রিয়া দেখ। তো আল্লাহ আমরা রে দান হাবিব ইসলাম নামক রহমতুল্লিল আলমিন যে আমরা নবী বানাইছেন। আমরা নবীর আদত শরীফ এটা আমরা লাগে সবচেয়ে বড় উপলক্ষ। কিন্তু আমরা মনে করা উচিত নয় যে মিলাদুন নবী সাল্লাল্লাহু উপলক্ষে শুধু খালি যে মিলাশুই পড়তাম, আরও বিভিন্ন দিক আছে এবং আলোচনার বিভিন্ন দিক আলোচনা করতাম আমরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর যেটা ইতিহাস, এটার লগে দেখা যায় যে আমরা বাচ্চেন্তর বড় খাইশ যে আমরা নবীও এক সময় ছোট শিশু আসলা, এক সময় জন্ম হয়েছে। আমরা নবী ইসলামের খেলাধুলার একটা বয়সও গেছে। এই সময় আমরা নবী ইসলাম দেখা যায় যে এই সময় তো তাই সব লাগে আদর্শ, সব লাগে আদর্শ। এই সময় তাই বহুত বহুত অলৌকিক ঘটনা হল করছে। এই অলৌকিক ঘটনা যেগুলা করছে এইগুলা হইল ইরহাসাত, নবুয়তির ফাউন্ডেশন দলিল। এগুলা তার নবুয়তর দলিল। বহুত বড় বড় ইহুদি হলে এগুলা দেখিয়া ইসলাম কবুল করছে। এই কারণে এই আলোচনাগুলা মিলাদুন নবীর মহফিল আয়। এর পাশাপাশি আমরা রসুল পাক ইসলামের উসওয়া, রসুল পাক ইসলামের সিরতের আলোচনা হয়, বিভিন্ন দিক আলোচনা হয়। তো আমরা যারা জোয়ান হল, যারা বালক হল, এরা এই মাসও আমরা রসুল পাক ইসলামের বাল্যকাল আলোচনা হইলে আমরা হনিয়া এখান থেকে শিক্ষা অর্জন করা উচিত। কারণ এখন নবী তার যতদিন পর্যন্ত তার নবুয়ত প্রচারর, বিশেষ করে আমরা নবী ইসলাম যেহেতু আল্লাহ নবীউল আম্বিয়া বানাইছে, নবীউল আম্বিয়া আম্বিয়া কেরামরও নবী থাকে। এই মর্যাদার অধিকারী আসলা নবী হলে তারার মর্যাদা জেলাওয়ালা তান থেকে ফয়েজ পাইছেন। ফয়েজ ভাইয়া আনলে তারা এই ফয়েজের মাধ্যমে তারা নবুয়ত দান করা হয়েছে। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা ওকুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও লাশফান মিনাদ দিয়ামি ওকুল্লু আইন আতার রসুলাল কিরাম বিহা ফা ইন্নামা ইত্তাসালাত মিন নূরিহি বিহিমি। রসুল পাকের নূরে মুহাম্মদীর খাতিরে ওসিলায় সবে মজিজা ফল পাইছে, নবুয়ত লাভ করছে। এই মর্যাদার কোনো শেষ নাই। এর কারণে কেউ কেউ 40 বছর আগে কোনো গুরুত্ব নাই। এটা আলোচনা করার কারণে মিলাদুন নবী ইসলামের আলোচনা তো গুরুত্ব পাইছে যে এরা তো দেখা যায় আল্লাহ নবীর এই মর্যাদার ইতিহাসের আর লুকায় রাখতো স্যার। যাই হোক, আমরা এই নবীর উম্মত, এই নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ আমরা বড় ইহসান করছেন, করিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তার জন্মর ইতিহাস এই মাসও আলোচনা করতাম গুরুত্ব সহকারে। ইতিহাসের লোকে তার মর্যাদার সম্পর্ক আমি এদিকে যাইলাম না। আমি একটা ছোট্ট বই লিখলাম ওগুলোর মাঝে এরা সব প্রশ্নের উত্তর দিছি।
তো এই উম্মত খুশি খুশি আমরা কিতা করতাম যে খুশির সময় আমরা অযথা কোনো কাম করতে পারতাম। যেমন মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালামিজের ছাত্র হলে তালামিজে রেলির ইন্তজাম করছে। এটা নাতে রসুল পড়ার এক পদ্ধতিতে সবরে জানাই দিবা লাগে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি পড়ছেন। এতে আরও সুন্দর বা অন্য আরও পদ্ধতি সময়ের চাহিদায় কেউ করলে যেটা একটা শুক্রিয়া দেয়া করা হয়। তো আমরা নবী সাল্লাল্লাহু মাধ্যমে পাইছি অলিয়কলর। এখন অলিয়কল আল্লাহর হাবিবর লগর তাল্লুক কে বেলায়তি লাভ করছে, তার ইত্তেবা তার লগর তাল্লুক এটা বেলায়তি লাভ করছে। কিন্তু আমরা সবসময় খেয়াল রাখতাম যে আল্লাহর অলিয়কলর হুসনেজন রাখতাম। এই হুসনেজন রাহাত গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন মাজার হল জিয়ারতও গিয়ে আমরা লাইন আউট হয়ে যাই। মাজার জিয়ারতও গিয়া এখনও দেখা যায় বিভিন্ন মাজার হলের মাঝে মানুষে বাতি সাত্তি জ্বালায়। এটা আমরা সংস্কৃতি না, একটাকে হারাই দিছি আনিয়া কোথাও উঠিনি। অন্য কোনো গেছিলাম আমি খেলা করছি না, আল্লাহ মসজিদ ওয়াজ করতেও বাজে কইলাম মনে বললে এটা তুমি দেন ইনো আছে ইটা জ্বালাইয়া অর্থাৎ চূড়ায় মানুষ সন্তুষ্ট হইতো চায় না, চায় মানুষে একেবারে আপনি হলদা গছিলিতা হলদা গছিলিতা আমরা খেউর খাম খেউ গোস্ত অর্থ নাই। আমরা সকলে যার যদি ডিউটি আদায় কথা লাগবো। 5 ওয়াক্ত নমাজ ভর দুই আনলে খেউর নমাজ কেউ ভরলে হইতো না। এর কারণে আমরা নমাজের যে গাফলত এটা দূর করতে হইলে আমরা জোয়ান যারা আসেন এরা উদ্যোগী হইতে এই রবিউল আউয়াল মাস থাকে যে আমরা যে সময় বাড়িতে আমরা মসজিদে নমাজ পড়তাম। আমরা নমাজ পড়তাম, আমরা ওই মাহর খেদমত করিও মাহর বদুয়া লওয়ার একটা বড়ই হইল যে নমাজ না পড়া গুণা তো আছেও, আর মা বাবার বড় দিলের মাঝে বড় সদমা হয় যে আমার প্রায় মা বাবা অনেক সময় যে তাই নমাজ পড়ই না, মা বাবা নালিশর হই যে আমার রুতা কিনতে কোথাও হই না নমাজ পড়ি। ই যে একটা খেনে মা বাবার ভিতরে সদমা, কারণ মা বাবার একটা এমন একটা সম্পর্ক আল্লাহর লোকে যে সম্পর্কটা আল্লাহ দিয়া দিয়েছেন। যদি সারা দুনিয়ার মানুষে কয়েকগুলো লোক ছাড়ো লোক ছাড়তে পারতো না। 1000 অন্যায় করে যদি ভুয়াতেও লোক ছাড়তে পারতো না, ভুড়িয়ে করলে লোক ছাড়তে পারতো না। আল্লাহ মায়া দিয়েছেন, আল্লাহ ওভারও গনাই দিয়েছেন। কোথাও বুঝি নেই নূহ আলাইহিস সালাম তার বেটারে ডাকিরা জি আচ্ছা আল্লাহ কইয়াম বাধ্য হইলে নাইনি এই মহব্বত আল্লাহ দিয়েছেন ইনো তারা হাত। যেমন একজন মানুষের যদি আমার বাধ্যই মায়া করে আর আমি তারা যদি ঘরে থেকে দূর দূর করি বা তারা যদি হরাইয়া দিই কত বড় অন্যায়। আল্লাহ দিয়েছেন মহব্বত, মা বাবার দিল এর লাগে মা বাবার এই মহব্বতর দাম দিবার লাগে আল্লাহ খাঁটিভাবে ওসিয়ত করছে। রসুলে পাক সাল্লাল্লাহু ছোটোবেলা কেউ মায়া করলে এটা জীবনে বলছেন না। আল্লাহ নবী বিভিন্ন সময় এরা বদলা দিছেন। সয়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ বোন কত তাজিম সম্মান করিয়া সাদর বইয়া কয়দি হইয়া ইসলামবন্দি অবস্থা ছাড়িয়া দিছেন। এই মহব্বতর দাম আমরা দিতাম এবং আমরা যারা মা বাপ আছি আমরাও সবসময় খেয়াল রাখতাম অন্তত হোককে এটা মুসলমানের বাচ্চা হিসাবে ফুয়া ফুড়ি যেটা সল্লা নিনা না আল্লাহর কাছে একটা জবাবদিহিতা আছে। আর যারা জোয়ান আছেন এরা সহযোগিতা করতে আজানো টাইম হয়ে গেছে। আমি দোয়া করলিম খোলা হচ্ছে কমিট আছে 5 মিনিট আছে, 4-4 মিনিট দুশো বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মুহতারাম হাজিরিন,
আমরা আইলে যে সম্মান হলো, যে মহব্বত, এটা আমি অঙ্ক করিয়া দেখছি 100 বারের মাঝে 99.5 বাটু এর কারণে আমার ওয়ালিদ মাহতারমর কারণেই সমান। কিন্তু মনে বড় ব্যথায় আপনারা অতটুকু হরবেন, এবং যে মায়া করে তারা কিছু কইলে তো শুনব। যেমন হজরত সাহেব কইলা তোবার বাদে কইতা তুমি যেন 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়িও, বস ওখান কইসন হওয়ার বাদেও আল্লাহর বন্দার দিলর মাঝে এই মহব্বতের কারণে এমন এক তাসির হয়েছে যে তাসিরের কারণে সারা জীবন দেখা যায়। তার কইসন 200 বার দুরূদ পড়িও, বস এই মহব্বতের কারণে ই উলামায়ে কেরামের লগে মহব্বত, আমরা লগে মহব্বত। তো আপনারা যারা জোয়ান হল আছেন কইতাম চাইলাম একসময় বড় আফসোস করবা যে আমার জীবনে এই সময় গেল কি, আমার বাবাও গেলা কি, মাও গেলা কি, এখন তো আর এরারে খেদমত করার সুযোগ আমার নাই। অনেক জিনিস আত্মাকে যায়, যেমন জানি বালা মানুষ যদি হয় তার কাছে কিছু থাকে তো চিন্তা করে কোনো একটা বালা কামও খরচ করিলাই, কোনো একটা বালা কাম করিলাই, কারণ এর বাদে এই সুযোগ আমার নাও থাকতে পারে। এই সুযোগ আমরা জীবনটাও একটা সুযোগ, নিজের জীবনে প্রায় মাজুরি আলত হয়ে গেছে, কিন্তু অত সুস্থতা অনেক বালার সময় গেছে, বেকার গেছে এমন অবস্থায়। কারণ মানুষের নিয়ামত আল্লাহ দিন, এই নিয়ামত সবসময় লাগে দিন না, একটা একটা হরি নেন গিয়ে শুধু বন্ধা ডাকিয়া হয় আল্লাহ আমি তো যাইবার সময় আইছে আমারে আর মেহরবানি করি মায়া করিলাম বিভিন্ন ধরনের যন্ত্রণার মাঝে পড়িয়া। জি, তো আমরা এটা বুঝতাম একজনে আরেকজনের সুবিধা অসুবিধা আমরা বুঝতাম, আমরা প্রতিবেশী হোকা পরিবারের মানুষ হোকা একজনে আরেকজনকে যতক্ষণ বলা যায় সহযোগিতা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা প্রতিবেশী লোকে ভালো ব্যবহার করুন, যে আল্লাহ তৌফিক দিতা ওকা বাচ্চা কাচ্চা লইয়া আইসেন আমরা লইয়া আমি এখন দোয়া করি, দোয়ার বহুত দরকার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ না আমার মহিলুল্লাহ আল্লাহ তুমি মহিল দিন দিয়ে 2 মিনিট দিলে তারা তো কিছু খরচ লাগবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلى بيته أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفور. يا الله تمہارا حبیب صلی اللہ علیہ وسلم সব সময় দোয়া করতাম, মৌলা নিশ্চয়ই দোয়ার মাঝে আমরা দুনিয়া আখিরাতের সব কল্যাণ রয়েছে। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের বালাই আমরা দান করো মৌলা। ইয়া আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা কিন্তু আল্লাহ আমরা আফিয়তের সাথে রাখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين. يا الله আমরা বহুত বিমারি হল আছি, আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমরা বিমার দিয়ে আল্লাহ তুমি শিফা এনায়েত করো। ইয়া আল্লাহ রোজি রোজগারের লাগে আমরা বাচ্চা কাচ্চা সকল বেফন হইয়া চক্কর দিলা। ইয়া আল্লাহ বহুত দেশ বহুত জায়গাতে গিয়া মুসিবতের মাঝে আসেনি। আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাই, আল্লাহ তুমি তাদের শান্তির ব্যবস্থা করে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও।
আমরা নেক আশা হল পুরা করো আল্লাহ ইয়াত্রা বর্তমান মুর্দেগান হলরে মাফ করে দেও মৌলা আমরা যারা জিন্দা আছি এরা নেকি দি মুর্দেগান রে নেকি দি ইয়াদ করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আমরা যুবক যারা আছেন এরা মুরব্বী হলরে সম্মান করবার তৌফিক দেও ইয়া আল্লাহ বাচ্চেন দে মা বাপ রে মোহব্বত করবার আল্লাহ তুমি তৌফিক দেও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب